আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আজকের ভিডিওতে নিয়ে এসেছি একদম দোকানের মতো চিকেন কাটলেট রেসিপি। খুব সহজে বাড়িতে কিভাবে দোকানের মতো চিকেন কাটলেট বানাবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো। বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান থাকলে বা নিজেরাও সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে কিন্তু এই চিকেন কাটলেট খুব সহজে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করি আপনাদের সঙ্গে। এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেনকে এরকম একটা হ্যান্ড চপারের সাহায্যে ছোট ছোট করে কিমা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম মিহি পেস্ট কিন্তু করিনি, খুব ছোট ছোট দানা করে পেস্ট কিমা করে নিয়েছি। এখন ওই হ্যান্ড চপারের মধ্যেই দিয়ে দেব দুটো পেঁয়াজ, তার সাথে দেব 4 কোয়া রসুন, 2 টুকরো আদা এবং দেব 4টে কাঁচা লঙ্কা ঝালের জন্য। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা এখানে ব্যবহার করতে পারেন। তারপরে এটাকে খুব মিহি করে আমি কুচিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এখানে ফাইন চপ হয়ে গেছে। এখন এটাকে আমি চিকেন কিমার মধ্যে দিয়ে দেব। তার সাথে দেব 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দেব স্বাদ অনুযায়ী লবণ। তার সাথে এখানে দুটো পাউরুটিকে আমি মিক্সিং জারের মধ্যে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, সেটাকে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি, তার সাথে দেব 1 চামচ মতো সর্ষের তেল। আর এখানে আমি আধখানা পাতিলেবুর রসও কিন্তু ব্যবহার করেছি। লেবু যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন। সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। এখন মিশ্রণটা আমার এখানে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এদিকে আমি একটা বাটির মধ্যে এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস, আর একটা প্লেটের মধ্যে এখানে নিয়েছি একটা ডিম ফাটিয়ে। এখন এটার মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ লবণ, তার সাথে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার আর বড় চামচে 2 চামচ দুধ দিয়ে সব কিছুকে খুব ভালো করে গুলিয়ে নেব। ডিমের গোলাটা এখানে রেডি হয়ে গেছে। এখন চিকেনের মিশ্রণ থেকে অল্প পরিমাণে চিকেন নিয়ে সেটাকে খুব ভালো করে হাত দিয়ে এভাবে চেপে চেপে গোল করে নেব। তারপরে হাতের তালুর মধ্যে এভাবে রেখে কাটলেটের শেপ দিয়ে নেব। যে যেমন পছন্দ করেন সেরকম ইচ্ছে মতো শেপ কিন্তু এখানে দিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এখানে আমি ডায়মন্ড শেপ করে নিয়েছি। এখন এটাকে প্রথমে ডিমের গোলায় একবার চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। অবশ্যই দুটো হাত কিন্তু ডিমের গোলায় দেবেন না, চেষ্টা করবেন একটা হাত শুকনো রাখার। একটা হাত দিয়ে ডিমের গোলায় এভাবে কাটলেটটা ডুবিয়ে তারপরে অন্য হাত দিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিতে। একবার কোট করা হয়ে গেলে আবারও আমি ডিমের গোলায় ডুবিয়ে তারপরে আবারও আরেকবার ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালো করে কোট করে নিয়েছি। এখানে আমি ডবল কোটিং করেছি, এতে করে কিন্তু কাটলেটটা ভেঙে যাওয়ার ভয় থাকবে না। দেখতেই পাচ্ছেন আমার কাটলেট কিন্তু একদম এখানে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। একই পদ্ধতিতে সবগুলো কাটলেট এখানে আমি তৈরি করে নেব। সবগুলো কাটলেট এখানে আমার বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব মোটামুটি 1 ঘন্টার জন্য। চাইলে কিন্তু কাটলেট আপনারা সংরক্ষণ করেও রাখতে পারেন একটা এয়ারটাইট বক্সের মধ্যে, মোটামুটি 5 থেকে 7 দিনের জন্য প্রয়োজন মতো ভেজে খেতে পারেন। এখন কড়াইয়ে তেল গরম করে নিয়েছি খুব ভালো করে। একটা করে কাটলেট দিয়ে খুব ভালো করে 2 দিকটা উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কাটলেটগুলোকে আমি এখন ভেজে নেব। এক দিক ভাজা হলে উল্টে দেব আর এক দিকটা। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কাটলেটগুলো বেশ লালচে করে ভেজে তুলে নেব।
একটা কাটলেট এখানে আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো কিন্তু ভাজা হয়েছে। একইভাবে সবগুলো কাটলেট এখন আমি ভেজে নেব। আমার চিকেন কাটলেট কিন্তু এখানে পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে। দেখতেই পেলেন যে রেস্টুরেন্টের মতো চিকেন কাটলেট বানানো কতটা সহজ। অবশ্যই করে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। বাড়িতে কোনো অতিথি আসলে বা ছোটোখাটো অনুষ্ঠান থাকলে অবশ্যই করে একবার এভাবে বানিয়ে খাওয়াতে পারেন। খেয়ে কিন্তু সবাই খুব প্রশংসা করবে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।